নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন কথা বলতে এসেছি বরবাদের প্রথম গান, যার অলরেডি টিজার বেরিয়ে গেছে দ্বিধা। গতকালকে মাত্র 4 ঘন্টায় 1 মিলিয়ন ভিউজ অলরেডি ক্রস করে ফেলেছিল গানটা, শুধুমাত্র টিজারে। গানটা এখনো পুরোপুরি আসেনি। তো যাই হোক, যেটা এখন আলোচনার বিষয় সেটা হচ্ছে এসকে ফিল্মস। গানটা এসকে ফিল্মসের থেকে আসলো না কেন, বা টিজারটা যেটা ড্রপ করা হয়েছে গতকালকে, এটা এসকে ফিল্মসের পক্ষ থেকে দেওয়া হলো না কেন? দেখো, এই গানটা ডেসক্রিপশনেই লেখা রয়েছে, মানে টিজারের ডেসক্রিপশনেই লেখা রয়েছে গানটা আসবে হচ্ছে রিয়েল এনার্জি অফিসিয়াল, মানে ইউটিউব চ্যানেল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। এই দেখতে পাচ্ছ আমার পাশেই খোলা রয়েছে, রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে, এবং তার সঙ্গে সঙ্গে প্রীতম হাসানের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই দুটো থেকে। এবার এইখানেই অনেকের আপত্তি রয়েছে প্রীতম হাসানের চ্যানেল থেকে কেন আসছে। দেখো, এটা যেহেতু গান, এখনকার দিনে বেশিরভাগ গানই কিন্তু মানে যে আর কি সিঙ্গার হয় তার ইউটিউব চ্যানেল থেকে আসে। কিন্তু হ্যাঁ, আমিও এইখানে একমত তোমাদের সঙ্গে যে এসকে ফিল্মসের পক্ষ থেকে গানটাকে আনাটা দরকার। এবার গতকালকে যেই মানে এই যে টিজারটা ড্রপ করা হয়েছে, আমি জানি অনেকেই হয়তো ফেসবুকে অ্যাক্টিভ বা অনেকেই হয়তো ইউটিউবে অ্যাক্টিভ। তো ইউটিউবে যারা অ্যাক্টিভ তারা গানটার প্রোমোটাকে খুঁজেই পায়নি, মানে যে টিজারটা এসছে সেটা খুঁজেই পায়নি। কারণ রিয়েল এনার্জি হয়তো তাদের সাবস্ক্রাইব করা নেই, বা মানে এসকে ফিল্ম সাবস্ক্রাইব করা আছে। এবার অবশ্যই এখন এই মুহূর্তে বরবাদ যেহেতু পুরোপুরি রিয়েল এনার্জি প্রোডাকশনের সিনেমা, তোমরা সবাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস 18,000 সাবস্ক্রাইবারের যে চ্যানেলটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো। কারণ অনেকগুলো কিন্তু ক্লোন চ্যানেল রয়েছে, ফেক চ্যানেল অলরেডি তৈরি হয়ে গেছে রিয়েল এনার্জির নামে। তো 18,000 সাবস্ক্রাইবারের যে চ্যানেলটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু অফিসিয়াল মেন অরিজিনাল চ্যানেল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে। তো ওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ গানটা কিন্তু ওখান থেকেই তোমরা দেখতে পারবে। এবার অনেকেরই কথা হচ্ছে যে এসকে ফিল্মস অনেকেরই সাবস্ক্রাইব করা রয়েছে, কিন্তু রিয়েল এনার্জি সাবস্ক্রাইব করা নেই। তো গানটা যখন আসবে তারা তো দেখতেই পারবে না, যেমনটা টিজারের ক্ষেত্রে হলো, মানে এই গানের টিজারের ক্ষেত্রে হলো। দেখো, এটা ঠিক। এবার আমি তো এখানে ডিসিশন নেওয়ার কেউ নই যে গানটা এসকে ফিল্মসের পক্ষ থেকে রিলিজ দেওয়া দরকার কি দরকার নয়। কিন্তু হ্যাঁ, আমি এটা বলতে পারি যে গানটা অবশ্যই যে এসকে ফিল্মসের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, সেখানে যেহেতু অনেকটাই ভিউয়ার্স রয়েছে, এবং বরবাদের যে টিজারটা এসে সেটাও যখন এসকে ফিল্মসের পক্ষ থেকে এসেছিল, তো অবশ্যই গানটাও এসকে ফিল্মসের পক্ষ থেকে আসাটা উচিত। এবার তোমাদের ওপর আমি একটা মানে দায়িত্ব দিতে চাই, যে দায়িত্বটা তোমরা সবাই পালন করো, তাহলে অবশ্যই হয়তো এসকে ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, মানে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আসলেও আসতে পারে। সেটা হচ্ছে তোমরা সবাই ট্যাগ করো ফেসবুকে রিয়েল এনার্জি বা ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টকে ট্যাগ করে লেখো যে গানটা প্লিজ এসকে ফিল্মসের পক্ষ থেকে যেন আনা হয়। কারণ এসকে ফিল্মসের যে অডিয়েন্সটা রয়েছে ইউটিউব চ্যানেলে, সেটা তো বাকি চ্যানেলগুলোয় নেই। এবার এসকে ফিল্মস, রিয়েল এনার্জি প্রোডাকশন, প্রীতম হাসান, তাহলে তিনটে চ্যানেল থেকেই যদি আসে, অবশ্যই ভিউয়ারশিপটা পুরোপুরি ভাগাভাগি হয়ে যাবে। সবাই তো একই চ্যানেলে বারবার শুনতে যাবে না, যে কোনো একটা চ্যানেলে শুনবে, ঠিক আছে? তো সেই জায়গা থেকেই হয়তো এরকম একটা মানে ডিসিশন হয়তো দুটো চ্যানেল থেকেই আসছে, এসকে ফিল্মসের পক্ষ থেকে হয়তো গানটা আসছে না। এবার তোমরা যদি একান্তই চাও যে এসকে ফিল্মসের মানে তরফ থেকে গানটা মানে আসুক, তাহলে তো আমি বলবো যে এখানে মানে প্রোডাকশন হাউসকে মেনশন করা ছাড়া তার কোনো উপায় থাকছে না। তাদেরকে মেনশন করে লিখতে পারো যে এসকে ফিল্মসের পক্ষ থেকে গানটা দেওয়া হোক, যেহেতু টিজারটা এসকে ফিল্মসের পক্ষ থেকে দারুণ রকমের একটা ভিউয়ারশিপ জেনারেট করেছে, মানে প্রায় 4 মিলিয়ন হয়তো ছাড়িয়ে গেছে, মানে এসকে ফিল্মসের পক্ষ থেকে যে বরবাদের টিজারটা বার করা হয়েছে। জানি না এক্সাক্ট ভিউটা কত এখন দাঁড়িয়েছে, যাই হোক। তো সেই জায়গা থেকে গানটা যদি এসকে ফিল্মসের পক্ষ থেকে আসে, একটা দারুণ রকম ভাবে কম সময় ভালো রকমের একটা ভিউয়ারশিপ কিন্তু জেনারেট করবে। এবার রিয়েল এনার্জি থেকে এলে অবশ্যই সেটা হয়তো কম সময় করবে না, কিন্তু তার জন্যই তোমাদেরকে বলছি যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এখনই যারা যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। এবং প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল থেকে তো গানটা আসছে। এবার দেখা যাক কি হয়, মেকারসের যদি ডিসিশন সত্যি খুব ভালো হয়, তাহলে পরবর্তীকালে হয়তো এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকেও হয়তো গানটা ড্রপ করলেও করা যেতে পারে, বা করতে পারে তারা। দেখা যাক না কি হয়। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে তিনটে চ্যানেল থেকে আসা দরকার, রিয়েল এনার্জি, প্রীতম হাসান এবং এসকে ফিল্মস। কারণ এসকে ফিল্মসের অডিয়েন্সটা অনেকটাই বেশি, অনেকটাই বড় অডিয়েন্স। তো সেখান থেকে গানটা এলে ঝট করে সবাই নোটিফিকেশন পেলেই গানটা দেখতে পারবে। এটাই আর কি মানে মূলত ব্যাপার। যাই হোক, তোমরা এই বিষয় নিয়ে কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি যেটা বললাম যে তোমরা সবাই মেনশন করতে পারো রিয়েল এনার্জি প্রোডাকশন বা ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টকে ফেসবুকে, যে এসকে ফিল্মসের পক্ষ থেকে যেন গানটা দেওয়া হোক। মানে গানটা দিলে ভালো হয়, মানে অডিয়েন্সটা যেহেতু বড়, সাবস্ক্রাইবার্স যেহেতু অনেকটাই বেশি, তো সেই জায়গা থেকে এই গানটা যদি এসকে ফিল্মসের পক্ষ থেকে আসে ইউটিউব চ্যানেলে, তাহলে খুব ভালো হয়। আর যারা ফেসবুকে রেগুলার অ্যাক্টিভ, তারা তো অবশ্যই সাকিব ভাইয়ের ফেসবুক পেজ বা এসকে ফিল্মসের ফেসবুক পেজে লিঙ্ক তো পেয়েই যাবে। তখন তোমরা রিয়েল এনার্জিতে এমনি মানে ডিরেক্ট ওই ফেসবুক থেকে ঢুকেই যেতে পারবে, যদি এসকে ফিল্মসের পক্ষ থেকে নাও আসে, ঠিক আছে? কিন্তু ফেসবুকে তো পোস্ট করা হবে, ফেসবুক থেকে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে, ইউটিউবের লিঙ্ক, ঠিক আছে? তো তখন সেখান থেকে ঢুকে এখানে দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো, ভিউজটা কোনো
কোনো ম্যাটার করে না, কিন্তু হ্যাঁ এখানে অবশ্যই তোমাদের কথাও ঠিক যে অডিয়েন্সটা বেশি, এসকে ফিল্মসের অডিয়েন্সটা বেশি, কিন্তু মেগাস্টারের যা ক্রেজ, ঠিক আছে, জাস্ট দেখো না, মানে মেগাস্টার ফেসবুক পেজ থেকে ছেড়েছে 4 ঘন্টায় 1.1 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে, ঠিক আছে। এখন যখন আমি ভিডিওটা করছি তখন দেখছি 1.5 মিলিয়ন, ঠিক আছে, 1.5 মিলিয়ন ক্রস করে গেছে। তো ভাবতেই পারছো, বুঝতেই পারছো যে কতটা মানে ক্রেজ গানটা, এবং গানটা দেখে সবাই প্রশংসা করছে, গানটা ঝলকটা দেখে যে মেগাস্টারের লুকটা দারুণ ফ্যান্টাস্টিক লাগছে, যেরকম কস্টিউম, যেরকম চোখের মধ্যে আমরা লেন্স পরে তাকে দেখতে পাচ্ছি, এবং এত সৌন্দর্য তার মধ্যে লুকিয়ে রয়েছে, ওফ, নায়িকার দিকে চোখই যায় না, কোথাও গিয়ে মেগাস্টারের প্রতি সবার ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে, ক্রাশ খেয়ে যাচ্ছে অনেকে। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।